টাকার বেতন আপনি প্রতি মাসেই আমাকে 10,000 টাকা করে দেন। আর আজকে কয় তারিখ? আজকে 13 তারিখ। অথচ প্রত্যেক মাসের 10 তারিখে আপনি প্রত্যেকের বেতন দিয়ে দেন। আমি এ পর্যন্ত বেতন পাইনি। আর এই 10,000 টাকা, এই 10,000 টাকা নিয়ে একটা মানুষের কি হয়? আমার ছেলেটার যখন অসুস্থ হয়ে হাসপাতালে থাকলো তখন আমি চিকিৎসার জন্য দাঁড়ে দাঁড়ে গিয়েছি আমি টাকার জন্য, কিন্তু কোনোখানে আমি টাকা পাইনি। আর এইখানে আপনি যে টাকাটা 5,000 টাকা করে আমাকে কেটে দেন, এই টাকাটাও যদি আমার অন্তত থাকতো তাহলে আমার ছেলেকে আমি চিকিৎসা করতে পারতাম। আর তারপরে এখন আমার সুযোগ যদি পাই, সেই সুযোগে আমি আপনার কাছ থেকে 2 লাখ টাকা এইভাবে হাতিয়ে নেওয়া আমার জন্য তো খারাপ কোনো কিছু না। ম্যাডাম বিশ্বাস করুন, আমি তো প্রতি মাস শেষ হওয়ার সাথে সাথে ওর টাকাটা ওকে আমি দিয়ে দিই। আমি জানি না ও কেন এসব মিথ্যা কথা বলতেছে। বিশ্বাস করুন ম্যাডাম, ও একদম নিশ্চিত আজেবাজে কথা বলতেছে। আমি এরকম কোনো কিছু করিনি। ওর সম্পূর্ণ পেমেন্ট আমি সবসময় করে দিই। দেখুন ম্যাডাম, মিথ্যা কথা আমি বলতেছি না, মিথ্যা কথা আপনি বলতেছেন। এর আগে যে ম্যানেজারটা ছিল না, সেই ম্যানেজারটা কি করেছে? প্রত্যেকটা ওয়ার্কারের বেতন অনলাইনে পে করেছে। আর আপনি যেদিন থেকে আসছেন না, সেদিন থেকে প্রত্যেককে কি করেন? ডাকেন, ডাকার পরে একটা একটা করে টাকা হাতে দেন। শুনুন, সমস্ত কিছু করছেন আপনি, আপনি যা কিছু করার সব আপনি করছেন, সব দোষ আপনার। বিশ্বাস করুন ম্যাডাম, এই লোকটা সব মিথ্যা কথা বলতেছে। আমি এমন কিচ্ছু করিনি ম্যাডাম। তোর লজ্জা করে না? এই বুড়া লোকটার কাছ থেকে তুই টাকা মেরে খাস মাসের পর মাস। ওর দেয় মাত্র 15,000 টাকা, আর ওর থেকে 4 গুণ টাকা তোকে দেই, মানে 60,000 টাকা করে তোকে মাসে দেই। হ্যাঁ, আর তুই তোর বাবার বয়সী এই লোকটার কাছ থেকে তুই প্রত্যেক মাসে টাকা চিবিয়ে খাচ্ছিস। তোর কি একবার লজ্জা করে না? বেয়াদব মেয়ে একটা। তোকে আমি কাছতে রাখছি যে বিশ্বস্ততার সহিত, আজকে তার প্রতিদান এভাবে দিতে পারলি তুই? ম্যাডাম বিশ্বাস করুন, এই লোকটা মিথ্যে কথা বলতেছে। আর আপনি সামান্য সিকিউরিটি গার্ডের জন্য, ড্রাইভারের জন্য আমার গায়ে হাত তোলেন। ম্যাডাম ও সত্যি মিথ্যে কথা বলতেছে, আমি এসব কিছু জানি না। মিথ্যা কথা ও বলতেছে না, মিথ্যা কথা বলতেছিস তুই। আর তুই যদি মিথ্যা কথা নাই বলিস, তুই যে কাজটা করিস না তার কি কোনো প্রমাণ আছে? যদি প্রমাণ না করতে পারিস, আমি না এখন পুলিশকে ডাকবো। পুলিশ এসে সম্পূর্ণ কিছু প্রমাণ করে দিবে। ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম, আপনি পুলিশ ডাকবেন না। আমিও সব টাকা ক্ষতিপূরণ দিয়ে দেবো ম্যাডাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিন, এবার মতো আমাকে মাফ করে দিন। আমি আর কোনোদিন এসব কাজ করবো না ম্যাডাম, প্লিজ। ক্ষতিপূরণ তো তোকে দিতেই হবে, কিন্তু শোন, তুই যে বিশ্বাসটা আমার ছিল তোর প্রতি, এই বিশ্বাসটা আমার একদম হারিয়ে ফেলছিস। তোকে আমার আর পক্ষে সম্ভব না ক্ষমা করা। তুই এই মুহূর্তে আমার কোম্পানি থেকে বের হয়ে যাবি। তোর আমি এখানে কাজে রাখবো না। যা, বের হয়ে যা। ম্যাডাম আমি কোনো কথা শুনতে চাই না, বের হয়ে যা। ম্যাডাম, আপনি মনে কিছু করবেন না। আসলে আমি এই দ্বন্দ্বটা বাঁধানোর জন্য কোনো কিছু করিনি। আমি আসল সত্যটাই আপনার কাছে খুলে বলার চেষ্টা। না না, তুই তো ভুল কিছু বলিস নি। তুই যে যা বলছিস ঠিকই বলছিস। আমি তো কিছু জানতাম না। যাই হোক, দুষ্ট বলেছে, শুনো অনেক ভালো। আমি তো তাড়িয়ে দিছি, খুব ভালো করছি। যা, তুই তোর মতো কাজ কর। ঠিক আছে ম্যাডাম, আমি গাড়ি বের করব। আচ্ছা।